রাধে রাধে। সবাই আশা করি ভালো আছেন রাধারানীর কৃপায়। রাধারানীর চরণে সকলের মঙ্গল কামনা করে আজকের পর্ব শুরু করছি। বলতে বলতে আমাদের সামনে আসছে উৎপন্না একাদশী। অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হচ্ছে উৎপন্না একাদশী। ভবিষ্যতের পুরাণে এই একাদশীর সুন্দর বর্ণনা দেওয়া রয়েছে, আর সেই একাদশীর নাম হচ্ছে উৎপন্না একাদশী। এই একাদশী উৎপন্ন হয়েছিলেন এই তারিখে, অর্থাৎ আমরা 26শে নভেম্বর 27শে নভেম্বর 2 দিন পাচ্ছি এই একাদশী। অনেকের মনে এই দুইটি তারিখ নিয়ে দ্বিধা সৃষ্টি হয়েছে যে আমরা কোন তারিখে করব, 26শে নভেম্বর মঙ্গলবার করব না 27শে নভেম্বর বুধবার করব। দ্বিধা রাখার কোনো প্রয়োজন নেই, আপনারা যে কোনো একটি তারিখে করবেন। এবার সেটা কিভাবে করবেন আমি আজকে আপনাদেরকে বলবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটিতে নজর রাখুন, সঙ্গে থাকুন। আর এই ধরনের আরো সুন্দর সুন্দর সঠিক বর্ণনা তথ্য সহ সম্পূর্ণ ভিডিও পেতে গেলে ভক্তিমুখী চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমরা জানবো একাদশী ব্রত কত তারিখ পালন করব এবং কত তারিখ পালন করব। সবকিছুই আপনারা আজকের আলোচনায় জানতে পারবেন। সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বা আজকের আলোচনার মূল বক্তব্য হচ্ছে যে আমরা কেন একাদশী ব্রত করব। বিভিন্ন পুরাণ থেকে এই একাদশীর ব্রত কথা নিয়ে, তার মহিমা গুরুত্ব নিয়ে অনেক কিছু আমরা তথ্য পাচ্ছি, সেইগুলোই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। প্রথমেই আসছি যে আমরা কত তারিখ এই উৎপন্ন একাদশী ব্রত পালন করব। অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, এই একাদশী আমরা কত তারিখ পালন করব। তো যারা দীক্ষিত ব্যক্তি, যাদের গুরু পরম্পরা রয়েছেন, গুরু চরণাশ্রয় পেয়েছেন, ওনারা হয়তো গুরুর আদেশ বা গুরু পরম্পরা অনুযায়ী আমরা যে পঞ্জিকা পাই, যে সঠিক তারিখটা পাই, সেই তারিখে আমরা ব্রত করি। তো যাদের গুরু চরণাশ্রয় হয়নি, অর্থাৎ অদীক্ষিত সাধারণ মানুষ, তারা কোন তারিখ করবে? এখন দিন পঞ্জিকায় একটা তারিখ থাকে এবং আমাদের গুরু পরম্পরা অনুযায়ী যে বৈষ্ণব পঞ্জিকা বেরোয় সেখানে একটা তারিখ থাকে। কোনো কোনো সময় একই তারিখ মিলে যায়, কোনো কোনো সময় ব্যতিক্রমও হয়ে যায়, মিল থাকে না, তখন মানুষ বিভ্রান্তে পড়ে যান। তো সেই ক্ষেত্রে আমি বলবো গুরুদেবের নির্দেশ অনুযায়ী যারা পাচ্ছেন সঠিক তারিখ, সেই তারিখেই করবেন। সেটা 26 তারিখ হতে পারে কিংবা 27 তারিখ হতে পারে। আর যারা অদীক্ষিত ব্যক্তি, সাধারণ মানুষ, যাদের কোনো গুরু চরণাশ্রয় এখনো হয়নি, তারা এখন তো ইউটিউবের মাধ্যমে অনেক প্রভু, অনেক ভক্তবৃন্দ তারা সঠিক সিদ্ধান্ত অনুযায়ী তারিখ দিয়ে দিচ্ছেন। সেই তারিখ দেখে আপনারা না হয় করবেন। সেটা 26 তারিখও হতে পারে, 27 তারিখও হতে পারে। এবং ওনারাও সঠিক জায়গাও নির্ধারণ করছেন যে আপনি কোথায় বাসস্থান করছেন, কোথায় বসবাস করছেন, সেই বসবাসের জায়গা অনুযায়ী আপনি সেই টাইম ধরে আপনি ওই তারিখে 26 না হয় 27 যে কোনো একটি তারিখে আপনি করবেন, স্থান দেখে আপনি কোথায় অবস্থান করছেন। তার জন্য আপনাদের মনে কোনো দ্বিধা নেই। নাচেত আপনারা দিন পঞ্জিকা অনুযায়ী যেভাবে একাদশী ব্রত করে থাকেন, সেই তারিখ অনুযায়ীও দিন পঞ্জিকা দেখে আপনি একাদশী ব্রত করবেন। মোটামুটি 26 তারিখ কিংবা 27 তারিখ। তো যদি আপনি ভাববেন যে মাতাজি আপনি কোন তারিখ করবেন, তো আমাদের গুরু পরম্পরা অনুযায়ী আমি হচ্ছি গৌড়ীয় সম্প্রদায়, চৈতন্য মঠ থেকে আমার দীক্ষিত হয়েছে। তো আমাদের সেই গুরু পরম্পরা অনুযায়ী আমরা যে বৈষ্ণব পঞ্জিকা পেয়েছি, এই যে হচ্ছে বৈষ্ণব পঞ্জিকা, দেখুন নবদ্বীপ পঞ্জিকা, এই পঞ্জিকা ধরেই আমরা সমস্ত ব্রত পালন করে থাকি। যদি আমার তারিখ অনুযায়ী আপনি ব্রত পালন করবেন, তাহলে আমি আপনাকে এই বৈষ্ণব পঞ্জিকা দেখে, মানে নবদ্বীপ পঞ্জিকা দেখে তারিখটা নির্ধারণ করে দেব। ওই তারিখে না হয় আপনারা পালন করবেন উৎপন্না একাদশী। তো সেটা আমি আপনাকে একদম পঞ্জিকা দেখেই বলে দিচ্ছি, পালন এবং পারণ দুটোই সময় বলে দেব। তো এই উৎপন্না একাদশীর উপবাস আমরা করব 10ই অগ্রহায়ণ 26শে নভেম্বর মঙ্গলবার। আমি কিন্তু 26শে নভেম্বর মঙ্গলবার, বাংলায় হচ্ছে
10ই অগ্রহায়ণ, ওই তারিখে এই একাদশী ব্রত অর্থাৎ উৎপন্না একাদশী ব্রত আমি পালন করব। আপনারা চাইলে এই তারিখেই করবেন, অর্থাৎ এটা 26শে নভেম্বর মঙ্গলবার পড়ছে। এবং এই উৎপন্না একাদশীর পারণটা হচ্ছে তার পরের দিন 27শে নভেম্বর 11ই অগ্রহায়ণ বুধবার। পারণের সময়টা হচ্ছে সকাল 6টা থেকে 10টা 28-এর মধ্যে। আবারও বলছি, উৎপন্না একাদশীর ব্রত ভঙ্গ কিংবা পারণের সময় হচ্ছে সকাল 6টা থেকে 10টা 28-এর মধ্যে। এই ব্রত আপনারা পালন করবেন বা ভঙ্গ করবেন, এবং সেটা মহাপ্রসাদ খেয়ে পঞ্চ রবিশস্য যেটা আমরা একাদশীর দিন যেটা পাইনি তার মধ্যে যে কোনো একটি দিয়ে ভগবানকে নিবেদন করে পাবেন। ভগবানকে যদি না নিবেদন করেন, সময় যদি না থাকে, তাহলে আপনারা পুরীর মহাপ্রসাদ যেটা আমরা পাই, বাড়িতে প্রত্যেক ভক্তের বাড়িতে থাকে, যদি না থাকে সংগ্রহ করে বাড়িতে রাখবেন। ওই পুরীর মহাপ্রসাদ খেয়ে আপনারা একাদশী ব্রত ভঙ্গ করবেন, অর্থাৎ পালন করবেন। এই একাদশীর নামকরণ হচ্ছে উৎপন্না একাদশী। উৎপন্না একাদশী এই কারণেই হয়েছে, এই 26শে নভেম্বর বুধবার এই একাদশীর উৎপন্ন হয়েছিল, আবির্ভাব হয়েছিল, অর্থাৎ জন্মদিন, শুভ জন্মদিন হচ্ছে এই একাদশীর। তাই এর নাম হয়েছে উৎপন্না একাদশী। তো এই একাদশী কারা করবে, কারা করবে না, এই নিয়ে কিন্তু কোনোই প্রশ্ন নেই কোনো শাস্ত্রে, কারণ এই একাদশী ব্রত সবার জন্যে, ভক্ত অভক্ত, নারী পুরুষ, সধবা বিধবা, ছোট বড় সবাই, ধনী গরিব, কোনো কিছু বাদ বিচার নেই, সবাই করবেন। এমনকি শুধুই যে নিরামিষভোজী ভক্তগণ যেই একাদশী ব্রত করবে তা নয়, আমিষ যারা আহার করেন তারাও কিন্তু এই একাদশী ব্রত করতে পারবেন। কিন্তু এই একাদশী ব্রত আমিষভোজী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু নিয়ম রয়েছে। কেন বলুন তো? কারণ যারা আমিষ খাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু একাদশীর আগের দিন আপনারা নিরামিষ অবশ্যই খাবেন। নিরামিষ আহার করে রাতে দন্ত মঞ্জন করে তারপরের দিন একাদশী ব্রত পালন করবেন, এবং পারণের দিন মানে একাদশীর পরের দিনও আপনাদেরকে নিরামিষ খেতে হবে। টোটাল হচ্ছে 3 দিন। 3 দিন কিন্তু আমিষভোজীদের জন্য এই 3 দিন আপনাদের একাদশী ব্রত পালন করতে হবে। মানে একাদশী ব্রত পালন করতে হবে মানে অনাহার নয়। আগের দিন নিরামিষ আপনারা ভাত ডাল যা খাচ্ছেন একাদশীর আগের দিন খাবেন। একাদশীর দিন যেভাবে আপনারা ফল, কেউ অনুকল্প, যে যেভাবে পালন করে থাকেন ওইভাবে করবেন। তারপরের দিনও আপনারা অন্নপ্রসাদটা যেটা পাবেন সেটা কিন্তু নিরামিষ করে খাবেন, আমিষ খাবেন না। ভাববেন না যে একাদশী চলে গেছে, আজকে পারণটা করে নেব তারপরে আমিষ রান্না করব, সেভাবে করবেন না। তাহলে আপনি যে এত কষ্ট করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য একাদশী ব্রত করলেন সেটা আপনার নিষ্ফল হয়ে যাবে, কোনো ফলই আপনি পাবেন না। তাই অবশ্যই আমিষ ভক্ষণকারী মনে রাখবেন 3 দিন আপনাদের নিরামিষ খেতে হবে, দিয়ে একাদশী ব্রত পালন করতে হবে। আর আমাদের ভক্তবৃন্দ যারা সনাতনী সকল ভক্তবৃন্দ, ওনাদের তো সারা বছরই প্রসাদ ভোজি ওনাদের, তাই ওনাদের ক্ষেত্রে কোনো বাদ বিচার নেই। এবার আসছি আমরা যে এই একাদশী ব্রত আমরা করব কেন, এবং একাদশী ব্রত করলেই বা কি ফলাফল হয়, সেসব কিছু নিয়ে আমরা বিভিন্ন শাস্ত্র থেকে যে তথ্য পেয়েছি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। একাদশী ব্রত করলে যে কেবল মাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয়, একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষে যদি নরকগামী হয়, তাহলে সেই পুত্রই পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারবে যদি একাদশী ব্রত করে। একাদশীতে অন্নভোজন করলে ওই ব্যক্তি যেমন নরকবাসী হয়, তেমনি অন্যকে অন্নভোজন করালেও নরকবাসী হতে হবে। কাজেই একাদশী ব্রত সবাইকে পালন করা উচিত, মানে সবার পালন করা উচিত একাদশী ব্রত। একাদশী ব্রতের দিন কোনো মতে অন্ন খাবেন না, অর্থাৎ পঞ্চ রবিশস্য দানাশস্য কোনো কিছুই খাওয়া যাবে না। তাই নিজেও খাবেন না, কাউকে সেদিন অন্ন দেবেন না। বাড়িতে ভিক্ষুকও যদি আসে সেদিন চাল দেবেন না, পয়সা দিয়ে দেবেন, চাল দেবেন না একাদশীর দিনে। তো এগুলো হচ্ছে মাতৃহত্যার পাপ লাগবে, পিতৃহত্যার পাপ লাগবে, ব্রহ্ম হত্যা, গুরু হত্যা, এতগুলো হত্যার পাপ লাগবে আপনারা যদি এই পঞ্চ রবিশস্যের মধ্যে কোনো একটি গ্রহণ করেন। বিভিন্ন পুরাণে একাদশীর মহাব্রত সম্পর্কে আমরা অনেক কিছুই তথ্য জানতে পেরেছি, তো সেগুলো বলছি আমি।
ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে আমরা জানতে পেরেছি এই একাদশী ব্রতের সম্পর্কে। সকল পুরাণে মুনিদের এবং আচার্যদের নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হতে মুক্ত হতে হবে, এবং এটা কোনো সন্দেহ নেই। একাদশী ব্রত করলে আপনি সকল পাপ থেকে উদ্ধার পেয়ে যাবেন। পদ্মপুরাণ থেকে কি বলছে শুনুন। একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলছেন, হে ব্রাহ্মণ, যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত করে, আমি শাসনকর্তা যম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হই। অর্থাৎ একাদশী ব্রত যদি আপনার বাড়ির ছোট বড় যেই করুক না কেন, সে যদি ছোট হয় তার কাছেও যমরাজ আসতে ভয় পান। একাদশী ব্রত পরায়ণ সেই মহাত্মারা বলপূর্বক স্বীয় শত পুরুষ উদ্ধার করেন। একাদশী ব্রত আপনার বাড়িতে যদি কেউ একজন করে, তার পূর্বপুরুষ সবাই উদ্ধার হয়ে যায়, বহু পুরুষ উদ্ধার হয়ে যায়। এটা পদ্মপুরাণ থেকে আমরা জানতে পেরেছি। একাদশীতে উপবাস ইহাই সার, ইহাই তত্ত্ব, ইহাই সত্য। প্রায়শ্চিত্ত স্বরূপ এই ব্রহ্মবৈবর্ত পুরাণে একাদশীর এই উপবাস নিয়ে বলা হচ্ছে যে একাদশী ব্রত যে কতখানি সত্যতা নিয়ে আসে, কতটা সার ইহাই ব্রত এবং প্রায়শ্চিত্ত স্বরূপ এই একাদশী ব্রত। সকল পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে এই একাদশী ব্রত করলে। যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে, সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও যদি উন্নীত হয় তাহলেও তাকে অধঃপতন হবে তার। একাদশীর দিন বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয়। আমরা ভগবানের জন্য সবকিছুই রান্না করতে পারি, এমনকি অন্ন ডাল সবকিছুই। কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয়। কোন দিন? একাদশীর দিন। সেই প্রসাদ পরের দিন মহাপ্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। একাদশীর দিন কোন রকম শস্যদানা গ্রহণ করা যাবে না, সেটা যদি বিষ্ণুর প্রসাদ হয় তবুও গ্রহণ করা কঠোরভাবে নিষেধ করা হয়েছে শাস্ত্রে। বিধবা না হলেও শাস্ত্র অনুসারে একাদশীর ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছেন। এটা আমরা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে পেয়েছি। তো সেখানটাই রয়েছে যে মহাপ্রভু, আমরা শুনেছি মহাপ্রভুর কাহিনীতে মহাপ্রভু ওনার মাকে দিয়ে প্রথম একাদশী ব্রত করিয়েছিলেন। তাই শুধুই যে বিধবারাই একাদশী ব্রত করবে তা নয়, সধবা বিধবা সবাই করতে পারবে এই একাদশী ব্রত। অনেকের ধারণা পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ ভক্ষণ দোষবহ নহে একাদশীর দিনে। এই ধারণার বশবর্তী হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন। ইহা কিন্তু সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ বিচার। যার মনে যেমনটি চায় তেমনটি করবেন। যদি কারোর একাদশীর দিনে পুরীতে গিয়ে মহাপ্রসাদ গ্রহণ করতে চান, গ্রহণ করবেন। কারণ আবার অন্যদিকে আরেকটি মত রয়েছে যে একমাত্র এই জগৎ সংসারে পুরী ধামেই একাদশীর দিনে অন্নপ্রসাদ গ্রহণ করা যাবে। তো এখানটায় এই নিয়ে দ্বিমত রয়েছে। তো আপনারা আপনাদের গুরু পরম্পরা অনুযায়ী গুরু নির্দেশ যেমনই দেবে আপনি সেটাই পালন করবেন। এটা আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলা থেকে পেয়েছি যে পুরী ধামে গিয়ে যদি আমরা একাদশীর দিনে অন্ন ভক্ষণ করি, মহাপ্রসাদ গ্রহণ করি, তাহলে কিন্তু সেটা দোষ যুক্ত হয়ে যায়, অপরাধ হয়, খাওয়া উচিত নয় একাদশীর দিন। অগ্নিপুরাণ থেকে বলা হচ্ছে এই একাদশী সম্পর্কে যে যতদিন আয়ু থাকবে ততদিন একাদশীর উপবাস করতে হবে। বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয়ে যায় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয়। এটা কিন্তু কাত্যায়ন সংহিতা থেকে বলা হয়েছে যে বিধবারা যদি ওই একাদশীর দিন আহার করে, অন্ন ভোজন করে, তাহলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয়ে যায় এবং তার দিন দিন ভ্রূণ হত্যার পাপের অপরাধ লাগে। আমি বলছি না, কিন্তু কাত্যায়ন সংহিতা থেকে এটা পাওয়া গেছে। তত্ত্বসাগর থেকে আমরা জানতে পারছি যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন, তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহার যাজনা করা হয়। তো আমরা একাদশী ব্রত বাদেও অন্যান্য যে ব্রত যদি আমরা করি একাদশী ব্রতকে বাদ রেখে, তাহলে কিন্তু
যেমন একটা মূল্যবান রত্ন আপনার কাছে থেকে যদি ছাড়িয়ে নেওয়া হয়, দিয়ে একটা লোহা তো তেমন মূল্যবান নয়, খুবই কম দামের জিনিস, সেরকম একটা মূল্যবান জিনিস ছাড়িয়ে নিয়ে আপনার হাতে লোহার জিনিস ধরিয়ে দেওয়া হয়। সেই ধরনেরই একটা তত্ত্ব বলা হচ্ছে, মানে একাদশী ব্রত হচ্ছে খুবই মূল্যবান, উৎকৃষ্ট ব্রত। একাদশী হচ্ছে ব্রতের রাজা একাদশী, তাকে আপনি বাদ দিয়ে কম দামের অর্থাৎ তুচ্ছ একদম দেবদেবীদের ব্রত করছেন, তাতে কোনো মূল্য নেই। একাদশী ব্রত যারা করছেন না, দেবদেবীর ব্রত করছেন, তাদের ওই ব্রতের কোনো মূল্য নেই। একাদশী ব্রতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। ওই ব্রত যদি করেন, আপনার সমস্ত জগৎ সংসারের ব্রত করা হয়ে যাবে। স্কন্ধ পুরাণ বলছে, দেবাদিদেব শিব মা দুর্গাকে বলছেন, হে মহাদেবী, যারা হরিবাসরে অর্থাৎ একাদশীর দিনে ভোজন করে, তাদেরকে যমদূত জমালয়ে নিয়ে গিয়ে অগ্নিবর্ণ তীক্ষ্ণ লৌহ অস্ত্র দিয়ে তাদের মুখে নিক্ষেপ করে। জমালয়ে নিয়ে গিয়ে আপনাদেরকে এইভাবেই শাস্তি দেবে যারা একাদশীর দিনে ভোজন করবে। তো এই ছিল বিভিন্ন পুরাণ থেকে বা বিভিন্ন শাস্ত্র থেকে একাদশীর তথ্য অর্থাৎ গুরুত্ব, যে আমরা একাদশী ব্রত কেন করব। এতগুলো কারণ আপনারা শ্রবণ করলেন। এবার আপনারা শ্রবণ করার পর ভাবুন যে একাদশী ব্রত আমরা কেন করব বা কেন করা উচিত আমাদের। সকল সনাতনীগণকে বলছে যে আপনারা একাদশী ব্রতের মতন মহাব্রতকে ছেড়ে দিয়ে পাপ কাজ করছেন, সেই পাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখুন। আর পাপ কাজ করবেন না, সবাই মিলিত হয়ে সকল ভক্তবৃন্দের সঙ্গে এসে এই মহাব্রত আমরা পালন করি, একাদশী ব্রত পালন করি এবং আমাদের এই মানব জীবনকে সার্থক করি। আমাদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে ভগবানের সেবা করা। সব থেকে বড় কথা কি জানেন, আমাদের জীবনে আমরা যা কিছুই করি না কেন, আমাদের কর্মটা যেন ভালো হয়। আমরা সৎপথে থেকে, সৎপথ মানে ধর্মপথ, আমরা ধর্মপথে থেকে যদি কর্ম করি, সেটাই হবে আমাদের পথ প্রদর্শন। অর্থাৎ আপনার সেই সৎ কর্মটাই আপনাকে সঠিক পথে নিয়ে যাবে, পথ দেখিয়ে নিয়ে যাবে। তাই আপনারা যেমনই কর্ম করছেন না কেন, কর্মটা যেন সৎ হয়। ধর্মপথে থেকে কর্ম করুন, ভগবান আপনার সঙ্গে থাকবে। তো এই উৎপন্ন একাদশী বা এই একাদশী ব্রতের সম্পর্কে আরও তথ্য আপনারা পরবর্তী ভিডিওতে পাবেন। আমি পরবর্তী ভিডিওতে এই উৎপন্ন একাদশীর সম্পর্কে তার পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং মাহাত্ম্য কথা নিয়ে আসব। তাই আপনারা চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধারানী আপনাদের সবার মঙ্গল করুন। রাধে রাধে।